আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট। গাজা ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলা, নিহত বেড়ে 18,000। এদিকে ইসরায়েলকে হামাসের চ্যালেঞ্জ, হামাসের এখনও লড়াই করার ক্ষমতা রয়েছে। এরপর জানাবো হামাসের ভয়ঙ্কর হামলা, ইসরায়েলের 180টি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস এবং ইসরায়েলের আরও ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির যে বিবরণ দিলেন হামাসের সামরিক শাখার মুখপাত্র। এদিকে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ, এবার খেলা জমিয়ে দিল ইরান। এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সজ্জিত ড্রোন উন্মোচন করল ইরান, যা বুকে কাঁপন ধরে দিল ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, এবার ভারতে 20 বছরে মুসলিম সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং হিন্দু সংখ্যা কমে গেছে, দাবি হিন্দু সম্প্রদায়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলা, নিহত বেড়ে 18,000। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় 2 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। টানা 7 দিনের যুদ্ধবিরতির পর উপত্যকার হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত 24 ঘন্টায় অন্তত 300 জন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে 18,000 দাঁড়ালো। আহত হয়েছে 49,500 জনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মুখপাত্র আশরাফ আল কাদরা বলেছেন, গত 24 ঘন্টায় 297 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 550 জনের বেশি। স্থল অভিযানের পাশাপাশি গাজায় অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাস্তুত ছড়েছে 15 লাখের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি পক্ষ থেকে করা বার্তা দেওয়া হয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান বন্ধ হবে না। যদি হামাস দাবি করেছে গাজায় তাদের হামলায় অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে, তাদের দাবি ইসরায়েল হতাহতের সংখ্যা সঠিকভাবে প্রমাণ করেনি। এখনও ইসরায়েলি বোমারু বিমানগুলো নানা স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। হামাস নির্মূলের নামে গাজায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা অভিযানে পর্যন্ত ইসরায়েলের শতাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলকে হামাসের চ্যালেঞ্জ, হামাসের এখনও লড়াই করার ক্ষমতা রয়েছে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে, তারা আলোচনা ছাড়া কোনো বন্দীকে মুক্তি দিতে পারবে না। আল জাজিরার এক খবরে এই তথ্য এবং এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা থেকে এক প্রস্তুত করা বার্তায় বলা হয়েছে, আমরা নেতানিয়াহু, গ্যালান এবং যুদ্ধ মন্ত্রিসভার অন্য সদস্যকে বলেছি, তারা আলোচনা ছাড়া কোনো বন্দীকে ফিরিয়ে নিতে পারবে না। ইসরায়েলি তাদের উদ্দেশ্যে অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং তারা হামাসের সাথে তীব্র যুদ্ধের মুখোমুখি হচ্ছে বলে আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে। আমরা প্রায় প্রতিদিনই ইসরায়েলিদের কাছ থেকে শুনেছি, যারা কিছু জায়গায় হামাস যোদ্ধাদের সাথে ঘনিষ্ঠ যুদ্ধ এবং সরাসরি সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তারা প্রাথমিকভাবে পরিকল্পনার মতো দ্রুত উত্তর গাজাকে সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে। এর মধ্য দিয়ে যা স্পষ্ট হলো তা হলো, হামাসের এখনও প্রথমত পাল্টা লড়াই করার এবং দ্বিতীয়ত রকেট নিক্ষেপ করার ক্ষমতা আছে, ঠিক 1 সপ্তাহ আগে যেমনটা ছিল। এজন্য উত্তর গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেই, যদিও তারা বিশ্বাস করেছে তারা হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 18,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 12,000-এর বেশি শিশু এবং নারী রয়েছে। আহত হয়েছে আরও 28,200 জনের বেশি এবং সর্বমোট 49,550 জন। ইসরায়েলের ক্ষয়ক্ষতির যে বিবরণ দিলেন হামাসের সামরিক শাখার মুখপাত্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক অডিও বার্তা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এবার দিয়েছেন ইসরায়েলের ক্ষয়ক্ষতির খতিয়ান। তিনি জানিয়েছেন, হামাস যোদ্ধাদের হামলায় গত 10 দিনে ইসরায়েলের 180টি যুদ্ধযান পুরোপুরি ধ্বংস এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবু ওবায়দা জানিয়েছেন, হামাস যোদ্ধারা ইসরায়েলি দখলদার বাহিনীর চোখে চোখ রেখে চলেছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। তিনি আরও দাবি করেছেন, অনেক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। তিনি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া আর কিছু অর্জন করতে পারেনি ইসরায়েলি বাহিনী। আবু ওবায়দার দাবি, ইসরায়েলি দখলদার বাহিনী রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। দিনকে দিন তারা ভয়াবহ বিপর্যয় পতিত হয়েছে, আর এ কারণে তাদের মধ্যে হতাশাও বাড়ছে। এই বিবৃতি হামাসের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, তাদের শর্ত না মানা হলে আর একজন জিম্মিকেও তারা মুক্তি দিবেন না। এরপর ইসরায়েলের জন্য আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আল কাসেমের এই গুরুত্বপূর্ণ নেতা।
তার মতে কেবল সিনেমার ট্রেলার দেখছে ইসরায়েল, হামাসের হাজার হাজার যোদ্ধা এখনও রণাঙ্গনে নামার জন্য প্রস্তুত। 17 দিন পর সরাসরি হাজির হলেন আবু ওবায়দা। এর আগে তার অন্তরাল নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। কিছু গণমাধ্যম দাবিও করেছিল হামাসের সামরিক শাখার এই মুখপাত্র ইসরায়েলের হামলায় আহত হয়েছে। এই বক্তব্যে বেসামরিক নাগরিকদের ওপর চালানো ইসরায়েলি আগ্রাসনের নিন্দাও করেছেন আবু ওবায়দা। তার এই ঘোষণার কিছুক্ষণ আগেই হতাহত সেনার সংখ্যা হালনাগাদ করেছে ইসরায়েল। তেল আবিবের সামরিক দপ্তর জানিয়েছে গাজায় রণাঙ্গনে ইসরায়েলের প্রায় 102 সেনা নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় 600 সেনা। আর সব মিলিয়ে 7 অক্টোবর থেকে ইসরায়েলের 450 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 1800 জন। যদিও হামাস বলছে এই সংখ্যা মোটেও সঠিক নয়। ইসরায়েলি আরও কয়েক গুণ বেশি সেনার হতাহত হয়েছে। আর ইসরায়েলি একটি গণমাধ্যম জানিয়েছে 5000-এর বেশি আহত ইসরায়েলি সেনা হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে 2000-এর বেশি অবস্থা গুরুতর। এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত ড্রোন উন্মোচন করল ইরান। ইরান তার অস্ত্রাগারে একটি বিমান থেকে অন্য বিমানে ধ্বংস করার উদ্দেশ্যে নিক্ষেপযোগ্য এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সজ্জিত সামরিক ড্রোন যুক্ত করেছে। এতে দেশটির বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হল। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সরকারি বার্তা সংস্থা ইরোনা বলেছে দেশের সব সীমান্ত এলাকার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সজ্জিত কয়েক ডজন করার ড্রোন যুক্ত করা হয়েছে। 1000 কিলোমিটার পর্যন্ত পাল্লার ড্রোনগুলো আজ সকালে তেহরান একটি সামরিক একাডেমিতে আয়োজিত একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রথম সময় প্রদর্শিত হয়েছে। ইরানের সেনাবাহিনী কমান্ডার ইন চিফ জেনারেল আব্দুর রহিম মুসাবিকে উদ্ধৃতি করে ইরোনা বলেছে শত্রুদের এখনও তাদের কৌশলগুলো পুনর্বিবেচনা করতে হবে, কারণ ইরানি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী হয়ে উঠেছে। কারা ড্রোনের প্রথম সংস্করণ 2010 সালে উন্মোচন করা হয়েছিল। এটি সম্পূর্ণ ইরানের তৈরি 8 কিলোমিটার পাল্লার মাজিদ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে বলে বার্তা সংস্থাটি উল্লেখ করেছে। এটি অক্টোবরে অনুষ্ঠিত সামরিক মহড়ার সময় পরীক্ষায় সফল হয়েছে বলে মুসাবি জানিয়েছেন। ইরাকের সাথে 8 বছরের যুদ্ধের সময় ইরান 80 দশকে ড্রোন তৈরি করেছিল এবং ইরানের সামরিক অস্ত্রাগারের উন্নয়ন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ অনেক দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের, বিশেষ করে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের ড্রোনের বহর সরবরাহ করার অভিযোগও রয়েছে। ইরান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকেও সমর্থন করে। এছাড়াও কিয়েভ তার পশ্চিমা মিত্ররা তেহরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ এনেছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিমা সরকারগুলো অস্ত্র বিক্রির অভিযোগে ইরানের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞাও আরোপ করেছে। সূত্র এএফপি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতে 20 বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ও হিন্দু জনসংখ্যা কম। অসমে গত 20 বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং একই সময় হিন্দু জনসংখ্যা কমে গেছে বলে দাবি করা হয়েছে। অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে মামলা শুনানিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে এই দাবি জানিয়েছেন সারা অসম হোম সংগঠনের আইনজীবী শ্যাম দিভান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের ফলে পাল্টে গেছে অসমের জনবিন্যাস। সারা অসম অহম সংগঠন শীর্ষ আদালতকে বলেছে, অবাধ বাংলাদেশি অনুপ্রবেশের ধাক্কায় 2040 সালের মধ্যে অসমে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হওয়ার আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। অহম সংগঠনের আইনজীবী শ্যাম দিভান বলেছেন, অসমে মুসলিম জনসংখ্যার হার দেশীয় হারের চেয়ে অনেক বেশি। মুসলিম জনসংখ্যার আনুপাতিক হারের নিরিখে জম্মু কাশ্মীরের পরেই আছে অসম। 1951 থেকে 1971 সালে এই 20 বছরে রাজ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে 6%। এর বিপরীতে 7.2% কমেছে হিন্দু জনসংখ্যা। তার দাবি, বাংলাদেশ থেকে অবাধে মুসলিম অনুপ্রবেশের সূত্রেই অসমে মুসলিম জনসংখ্যার হার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিন্দুদের সামাজিক অর্থনৈতিক গতি কমে যাওয়ার দলে তাদের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার ধাক্কা খেয়েছে। আইনজীবী শ্যাম দিপানের আশঙ্কা, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে অসমীয়া হিন্দুরা হয়তো নিজেদের রাজ্যে সংখ্যালঘু হয়ে যাবে। অসমের সাবেক রাজ্যপাল থেকে সিনহার বক্তব্য উল্লেখ করে শ্যাম দিপান আরও বলেছেন, অসমকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার সময়ের অপেক্ষা। সূত্র পার্স